যখন ছোট ছিলাম তখন রাতে ৯টা সাড়ে ৯টা বাজলেই মাকে তাড়া দিতাম, এবার রাতে খেতে দিয়ে দাও, কারণ তারপরে ঘুমোতে হবে তাড়াতাড়ি। আর এখন বড় হওয়ার সাথে সাথে জীবনটা কত পাল্টে গেছে। রাতে এখন ডিনারের পরে আরও পাক্কা ২ ঘন্টা কাজ করতে হয়, তারপরে গিয়ে ঘুমানোর পালা, বিশ্রাম নেওয়ার পালা। তো আজকে এখন দেখো রাতে ডিনার করা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি, সবজিগুলো বানিয়ে নিলাম যেগুলো আগামীকাল রান্না হবে। সবজিগুলোকে সমস্ত ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। এরপরে কাজু আর পোস্তটাকে বেটে রাখছি, কারণ এটা রান্নায় কাজে লাগবে তাই। কারণ সকালবেলাতে আমি যখন উঠবো অর্জুনও আমার সাথে সাথেই উঠে পড়ে, সেজন্য আমাকে কাজগুলো আগে থাকতেই গুছিয়ে রাখতে হয়, নাহলে ও প্রচণ্ড ডিস্টার্ব করে। তো কাজু পোস্তটাও বেটে রেখে দিলাম, আর এখন হচ্ছে চাবিগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আবার আছে পুজোর বাসন। তো পুজোর বাসনগুলোকেও আমি একদম ক্লিন করে রেখে দিচ্ছি, কারণ কালকে হচ্ছে রাস পূর্ণিমা আছে, তো প্রচুর কাজের চাপ থাকবে, সেজন্যে বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। আর পরের দিনে যাতে কোনো কাজে লেট না হয়, তাই বেশিরভাগ কাজটাই আমি রাতের বেলাতেই করে রাখার চেষ্টা করি, কারণ এই সময়টাতে অর্জুনও ঘুমিয়ে পড়ে আর সমস্যা হয় না। পুজোর বাসনগুলো ধোয়া হয়ে গেল, সমস্ত কাজের শেষে এখন হচ্ছে আমি দাঁত মাজবো, এরপরে হচ্ছে ঘুমোতে যাব। দাঁতটা মাজা কমপ্লিট হয়নি, এর মধ্যেই দেখি অর্জুন উঠে পড়েছে। এখন বাজে রাত 11টা 10, আর এখানেই হচ্ছে আজকে দিনের পরিসমাপ্তি। সমস্ত কাজ এই মাত্র শেষ হলো, আর এখন হচ্ছে ঘুমোতে যাব। সকলকে জানাচ্ছি শুভরাত্রি, কারণ কালকে আবার সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে, ভোর ভোর। কালকে রাস পূর্ণিমা, যেহেতু প্রচুর কাজকর্ম আছে বাড়িতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে, নতুন অনেক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো আজকে ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। নমস্কার, টাটা, বাই বাই।